খনিয়াদিঘি মসজিদ বা চামচিকা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জে অবস্থিত খনিয়াদিঘি মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হতে খনিয়াদিঘি মসজিদের দূরত্ব ৩৬ কিলোমিটার। স্থানীয় মানুষের কাছে প্রাচীন এই মসজিদটি রাজবিবির মসজিদ এবং চামচিকা মসজিদ নামে সুপরিচিত। (১৪৫০ থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দে গৌড় রাজধানী থাকাকালীন সময়ে খনিয়াদিঘি মসজিদটি নির্মাণ করা হয়। খনিয়াদিঘি মসজিদের দৈর্ঘ্য ৬২ ফুট এবং প্রস্থ ৪২ ফুট। টেরাকোটা ও ইটের নকশায় অলঙ্কৃত মসজিদের পিলার ও কার্নিসে পাথরের ব্যবহার লক্ষ্য করা যায়। মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত খনিয়াদিঘি মসজিদের মূল বর্গাকার কক্ষের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২৮ ফুট। এই সোনা মসজিদ এরিয়াতে যতগুলো মসজিদ আছে তার ভিতরে এই মসজিদের টেরাকোটার কাজগুলো কিন্তু হচ্ছে সবচাইতে সুন্দর। কি দেখুন কি সুন্দর পোড়ামাটির টেরাকোটার কাজ। কত নান্দনিক করে তখনকার মিস্ত্রিরা এগুলো তৈরি করেছিল। আমাদের এখনকার মিস্ত্রিরা একটু কাজ জানলেই কতটা অহংকার করে, অথচ তখনকার আজ থেকে সেই ৪০০-৫০০ বছর আগে মসজিদের কাজ দেখুন কত সুন্দর নান্দনিক এই মসজিদের কাজ। আমি এখন আছি ঐতিহাসিক চামচিকা মসজিদে বা খনিয়াদিঘি মসজিদ বা খঞ্জনদিঘির মসজিদ। এই মসজিদটা এই সোনা মসজিদ এরিয়াতে যতগুলো মসজিদ আছে তার ভিতরে এই মসজিদটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে। এই মসজিদের কারুকাজগুলোও কিন্তু অসাধারণ অসাধারণ এই মসজিদের কারুকাজ। দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মসজিদের কারুকাজ। দেখুন পোড়ামাটির ইটের এই যে এই সূক্ষ্ম কাজগুলো দেখুন কত সুন্দর নিখুঁত ভাবে করা হয়েছে এই কাজগুলো। আজ থেকে ৪০০-৫০০ বছর আগে এত তো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তাহলে ভাবুন তাদেরকে কতদিন সময় লেগেছিল এই টেরাকোটাগুলো অলঙ্করণ করতে।
মসজিদের দেয়াল প্রায় 7 ফুট চওড়া, ফলে প্রচণ্ড গরমেও মসজিদের ভিতরের পরিবেশ শীতল থাকে। মূল মসজিদের ছাদের একটি বিশালাকার গম্বুজ এবং বারান্দার ছাদে 3টি ছোট আকৃতির গম্বুজ রয়েছে। আর মসজিদের পাশে অবস্থিত বিশালাকার দিঘির নাম খনিয়া দিঘি।